সাগরে ভরে রেখেছি ভালোবাসা সুর, সেই সুরেতে জাগলো জগৎ, আসছে শুভ দিন। ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন। নমস্কার, আমাদের দর্শক বন্ধুকে ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে আবারও স্বাগতম। রাম সীতার গল্পে আমরা দেখি যখন সীতাকে হরণ করে নিয়ে যাওয়া হয় তখন রাম লক্ষ্মণের সামনে বিলাপ করতে থাকেন, আর একটি লাইন খুব প্রচলিত, বলেন যে সীতা বিনা আমি যেন মণিহারা ফণি। অর্থাৎ মণি আর ফণি মানে মণি আর সাপের কথা বলা হয়েছে, যে সীতাকে ছাড়া রাম এতটাই কষ্টে যে সে দেখতে পারছে না, তার কাছে সব কিছু অদেখা হয়ে গেছে, তার কাছে সব কিছুই অন্ধকার। আমরা যদি আরেকটু গভীরভাবে দেখি, এতদিনের জার্নিতে আমরা যতটুকু শিখেছি যে সীতা মানে আত্মা আর রাম অর্থাৎ পরমাত্মা। তো আমাদের অবস্থাও কি রামের মতো নয়? আমরাও কি সত্যি সত্যি পরমাত্মার সাথে জুড়ে আছি নাকি নয়? এই প্রশ্নটা নিজেকে করুন আর ভাবুন যে আমরাও কি সীতা বিনা মণিহারা ফণিতে পরিণত হয়েছি? এ কি আমাদেরও গল্প? এই গল্পের উত্তর যদি পেতে চান তাহলে নজর রাখুন আমাদের ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে। এই সমস্ত সমস্যার বা এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে আজ আমাদের সামনে যিনি আছেন, আমাদের সঙ্গে যিনি আছেন, তিনি আর কেউ নন, আমাদের অতি প্রিয় বিকে শম্পা দিদি। দিদি, আপনাকে আবারও আমাদের অনুষ্ঠানে স্বাগতম। ওম শান্তি। ওম শান্তি। আমরা রামায়ণকে সাথে নিয়ে চলছিলাম। আমরা সীতাতে এসে পর্ব শেষ হয়েছিল যতটুকু, আমরা তার পরবর্তী প্রশ্নগুলোতে যাব। সীতার নাম দেখেছি কি তাৎপর্য রাখে, সীতার জন্ম দেখেছি কি তাৎপর্য রাখে, আর সীতার বিবাহতেও আমরা যোগ দিয়েছি বলা যেতে পারে। তারপর যখন সীতা বিবাহ করে রামের কাছে আসেন, তারপরে ওনাকে বনবাসে যেতে হয়। তো এই সময় যখন বনবাসে যাওয়া হয়, যখন দশরথ ওনার 3 সম্পদকে হারিয়ে ফেলেন, কিন্তু ওনার মনে তো এই ভয় থাকেই যে এই 14 বছরের বনবাস কি করে অতিবাহিত হবে। সেই কারণে হয়তো উনি ভেবেছিলেন যে সঙ্গে একজনকে কাউকে পাঠিয়ে দেওয়া দায়িত্ব হিসেবে উনি ওনার মন্ত্রী সুমন্তকে পাঠিয়েছিলেন। এর পেছনে কি কাহিনী, আসল রহস্যটা কি? আপাত অর্থে রামায়ণে আমরা দেখি যে দশরথের যখন 3 জন চলে যাচ্ছেন, রাম, লক্ষ্মণ এবং সীতা, তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য বা তাদের সাথে সাথে থাকার জন্য মন্ত্রী সুমন্তকে পাঠানো হয়েছিল। তো সুমন্ত যখন তাদের সঙ্গে যাচ্ছিলেন তখন রাম কিন্তু কিছু দূর যাওয়ার পর তাকে বাধা দিলেন যে না, আর আসার দরকার নেই, তুমি চলে যাও, কারণ দশরথে এখন তোমার অনেক দরকার, আর আমরা এখন এখানে ঠিক আছি, আমাদের এই বনবাসী জীবন, আমাদের সঙ্গে তোমাদের কোনো থাকার প্রয়োজন নেই, তোমাকে দশরথের পাশে দাঁড়াতে হবে, দশরথকে বাঁচাতে হবে, উদ্ধার করতে হবে, দশরথ যাতে মৃত্যুবরণ না করে তোমাকে পাশে দাঁড়াতে হবে। এটুকু আমরা দেখেছি। এমনকি যখন সুমন্ত ফিরে আসে এবং রাজ্যে যখন প্রবেশ করার দশরথের সাথে মেলার আগেই দশরথ কিন্তু মৃত্যুবরণ করে। আচ্ছা, এটা আমরা একা দেখলাম চালচিত্র, কিন্তু এর ভেতরে আধ্যাত্মিক অর্থ এই, সুমন্ত মানে সু মানে ভালো, মন মানে যার ভালো বিচার, সুমন্ত অর্থাৎ শুভ বিচার, শুভ বুদ্ধি। আচ্ছা, তো একটা মানবের জীবন থেকে যখন বিবেক চলে যায় না, আধ্যাত্ম জ্ঞান যখন বিস্মৃতি হয়ে যায়, যখন ভগবানকে সে ভুলে যায়, আমরা চলতে চলতে তাই করি, যখন ভগবানের হাত ধরে চলছিলাম হঠাৎ ভগবানের হাত ছেড়ে দিলাম বা তার নিয়ম কানুনগুলো আর ফলো করছি না, জীবনে পবিত্রতা খুব ভঙ্গ করে ফেলছি, বারবার ল ব্রেক করছি, শ্রীমত উল্লঙ্ঘন করছি। তো যখন আমরা উল্লঙ্ঘন করতে শুরু করি তখন পরমাত্মা কি বলেন যে শুভ বুদ্ধিকেও তিনি আমাদের মধ্যে প্রেরণ করেন, কারণ যদি এই সময় শুভ বুদ্ধিও চলে যায় আমাদের সাথে, মানে সুমন্তও চলে যায়, তাহলে আর দশরথকে বাঁচার কোনো জায়গাই থাকবে না। সেজন্য আরো বেঁচে উঠতে পারে পতনের পরেও,
যেন সে যেন আবার নিজেকে সামলে উঠতে পারে, তার জন্য একটু বোধ থাকা দরকার, শুভ বিচার থাকা দরকার। তাই পরমাত্মা আমাদের কাছে সুমনটা দিয়ে দিয়েছে। হয়তো হারিয়ে ফিরেছি আমরা সবকিছুই, কন্ট্রোলের বাইরে সবকিছু চলে গেছে, তবুও কখনো কখনো বিচার আসে আমাদের, আমি কি ঠিক কাজ করেছি, না আমার হয়তো এটা কাজ করা হয়নি, আমার হয়তো এটা কাজ করা উচিত ছিল। এই যে শুভ বুদ্ধিগুলো আসে, আর তবেই আমাদের ভেতরে দশরথের মৃত্যু হয় না, আবার আমরা জাগিয়ে তুলতে পারি। সুবিচার আসে সুবিচার, সেই দশরথকে দেখা যায় যে শুভবুদ্ধি আসার আগে আগেই তার মৃত্যু হয়ে যায়, মানে তার মেলবন্ধন আসেই না। তো শুভ বুদ্ধির অবশ্যই দরকার, শুভ বিচার অবশ্যই দরকার, কারণ শুভ বিচার থাকলে তবু আমরা আবার পতনের হাত থেকেও আবার আমাদের নিজেদেরকে নিজেরা রক্ষা করতে পারবো। বনবাসের যাত্রা, ওনারা রাজমহল থেকে বেরিয়ে বনের পথে রওনা দিলেন। বনের যত গভীরে গেলেন ওনারা খুঁজে পাচ্ছিলেন না প্রথমে কোথায় থাকা যেতে পারে, 14টা বছর কাটাতে হবে। ওনারা যখন অনেক গভীরে চলে গেলেন তখন এক বনে প্রবেশ করলেন, যেখানে হয়তো আশেপাশে খাবার দাবারের ব্যবস্থা থাকবে, যেখানে একটা কুটির মতন তৈরি করে থাকা যাবে, মোট কথা বাসস্থান থাকা যাবে। সেটাকে আমরা পঞ্চবটী বন বলে দেখেছি। তো এই বিষয়ে একটু বলুন। তো পঞ্চবটী বন, এখানে আরেকটা উপমা দেওয়া যেতে পারে যে এই পুরো কাটার জঙ্গল, এটা হচ্ছে পুরো সংসার। আচ্ছা, আমাদের পৃথিবী নামক এই সংসারটা হচ্ছে একটা কাটার জঙ্গল। কাটার কাজ কি? কাটা সবসময় কষ্ট পায়, দুঃখ দেয়, ও সবসময় বৃত্তে থাকে, রক্ত ঝরে পড়ে। তো আজকে গোটা সংসার কাটার জঙ্গল, কাটার দুনিয়া বলতে পারি। একে অপরকে কথার কাটা শোনাচ্ছি, দৃষ্টির কাটা দিচ্ছি, দৃষ্টির খোঁচা দিচ্ছি, সংকল্পের খোঁচা দিচ্ছি, কেউ কাউকে সুখ দিতে পারি না, অর্থাৎ একে অপরকে দুঃখ দিয়ে যাচ্ছি, মানে এক কথা কাটার জঙ্গল। এই জঙ্গলের মধ্যেও পঞ্চবটী, পঞ্চবটী মানে এই শরীরটাকে পঞ্চবটী বলা হয়। পঞ্চবটের সমাহার মানে 5 তত্ত্বের সমাহার। আচ্ছা, 5 তত্ত্ব মানে ক্ষিতি, অপ, মরু, তেজ, বোম। এই 5 তত্ত্ব দিয়ে আমাদের বডি গঠিত, তাই না? তো এটাকে পঞ্চবট বলা হয় বা পঞ্চবটী বলা হয়। কুড়ে ঘর, অনেক সময় বাউল গীতের মধ্যে দেখা যায় যে শরীরটা হচ্ছে একটা ঘর, এর কুঠরি রয়েছে বা এটা কাঁচা, এটা একটা আত্মাটা পাখি, অচিন পাখি বলা না, অচিন পাখি কেমন করে আসে আর যায় এই খাঁচা থেকে। তো এটা একটা খাঁচা বা আমরা শরীর বা ঘর বলতে পারি এই শরীরটাকে। এই ঘরে কতগুলো কুঠরি রয়েছে, পঞ্চতত্ত্বের কুঠরি। তো এই কুঠরিতে কে বাস করেন? নাকি আত্মারূপী সীতা বাস করেন। এই সীতা কিভাবে বাস করেন? এই সীতার কাছে কি আছে? রামের স্মৃতি আছে। আত্মারূপী সীতা এখানে বসে বসে রামের স্মৃতিচারণ করেন, আর তার একটাই লক্ষ্য, একমুখী লক্ষ্য রয়েছে যে আমি আজ নারী থেকে লক্ষ্মী, নর থেকে নারায়ণ হওয়ার আমার এই আধ্যাত্মিক জার্নি, বা আমার জীবনে কোথায় এগিয়ে যাওয়া উচিত বা কিভাবে চলা উচিত। তার মানে পঞ্চবটের এই কুঠুরির মধ্যে আত্মারূপী সীতা পরমাত্মার স্মৃতিতে এক লক্ষ্য নিয়ে, মানে লক্ষণকে সাথে নিয়ে, রামকে সাথে নিয়ে, রামের স্মৃতিকে সাথে নিয়ে, আর লক্ষ্যরূপী লক্ষণকেও সাথে নিয়ে পুরো এই কুঠুরির মধ্যে বাস করছে। কিন্তু কুঠুরি থাকা সত্ত্বেও সে কিন্তু এমন না সে নিরাপদ। আচ্ছা, কিন্তু এখানেও কি করে, বারবার মারিচ আসে, বারবার রাবণের চর পাঠায়, নানা রকম আকর্ষণীয় জিনিস তার সামনে তুলে ধরে, যাতে এখান থেকে সীতা বারবার ফেঁসে যায়, বারবার আকর্ষণের পিছনে ছুটে বেড়ায়। অর্থাৎ এখানেও বারবার সীতাকে লোভনীয় দৃষ্টির মাধ্যমে বা লোভনীয় জিনিস তার সামনে তুলে ধরায়, যাতে সীতাকে রামের স্মৃতি থেকে তাকে কি করা হয়, বঞ্চিত বা বিরত রাখার চেষ্টা করে, তাকে কাট আপ করার চেষ্টা করে, যাতে ভগবান থেকে আমরা দূরে সরে যাই। কারণ শয়তানের তো এটাই ইচ্ছা, আচ্ছা, রাবণের বা মায়ার তো এটাই ইচ্ছা যে রামের সঙ্গে জুড়তে না পারি। তো যে কুঠুরির মধ্যে সীতা এক স্মৃতিতে ছিল, রামের স্মৃতি, আজ মারিচের আকর্ষণে বা বিভিন্ন রকম বিকারের আকর্ষণে, বিকারগুলো কি কি হতে পারে? আজকে আমি বর্তমানে আমরা ডিজিটাল সংসারে দেখি, মোবাইল আছে, টিভি আছে, বিভিন্ন রকম মিডিয়া আছে, তারপরে অযথার্থ কাপড় আছে, যেগুলো ড্রেস পরে পরে আমরা আমাদের অন্যকে আমরা আকর্ষণ করার চেষ্টা করি, বা আমি নিজেও আকৃষ্ট হয়ে যাচ্ছি। আজকে চারিদিকে বিভিন্ন রকম খাবার দাবার আছে, পোশাক পরিচ্ছদ তো আছেই। এই যে কালারিং দুনিয়া, রং বেরঙের দুনিয়ায় আমরা আমাদেরকে বারবার আমাদেরকে আকৃষ্ট করে, আর আমরা কি করি, ওই স্মৃতিকে ভুলে গিয়ে সেই আকর্ষণের পিছনে মরীচিকার মতো, জানি এটা পাবো না, হাত ধরা ছোঁয়ার বাইরে, তবু আমরা ছুটে বেড়াই। আর তখন আবার পরমাত্মা আসেন জ্ঞানের বাণ দিয়ে, আবার এই আর্টিফিশিয়াল জিনিসগুলোকে সমাপ্ত করে আত্মারূপী সীতাকে উদ্ধার করেন।
পঞ্চবটির মধ্যে আত্মারূপী সীতা এই ঘরের মালিক, যিনি রামের স্মৃতিতে লক্ষ্যমুখী হয়ে নিবাস করেন, কিন্তু তাকে আকর্ষণ থেকে মুক্ত থাকা দরকার। আচ্ছা, এই আকর্ষণ থেকে আমার আর একটা প্রশ্ন মনে এলো। যখন সীতা বনবাসে ছিলেন তখন একটা হরিণ তাকে আকর্ষিত করেছিল, আর সেখানে পরবর্তীকালে আমরা জানতে পারি, ঘটনা যখন ধারাবাহিকভাবে এগোতে থাকে দেখি হ্যাঁ সে হচ্ছে রাবণেরই কোনো চর। ঠিক আছে, এই যে হরিণকে দেখানো হলো বা একজন কেউ এসে হরিণ হিসেবে ওনাকে ডিস্টার্ব করলেন বা ওনার মনকে ডাইভার্ট করার চেষ্টা করলেন, এই বিষয়ে একটু আলোকপাত করুন। তো পঞ্চবটিতে সীতা তো খুব সেফ ছিলেন, কারণ সেখানে তো তার লক্ষ্য ছিল, রামের স্মৃতি ছিল, কিন্তু মায়ারূপী রাবণ তাকে তো কিছুতেই ঠিক থাকতে দেবে না। সে বিভিন্ন রকম চর পাঠিয়ে তাকে আকৃষ্ট করার চেষ্টা করছে। এটাই নিয়ম জগতের। কারণ আমরা যখন পরমাত্মার স্মৃতিতে থাকি, আমাদের চারপাশে তখন বিভিন্ন রকম আকর্ষণীয় জিনিসপত্র চলে আসে আমাকে মানে ভগবানের পথ থেকে বিচ্যুত করার জন্য। এই জন্য দেখা যায় না শাস্ত্রে, যখন যারা যজ্ঞ করে, যারা ঈশ্বরীয় তপস্যা করে ঈশ্বরের জন্য, তখন তার কাছে ওষুধদের কত রকমের বিঘ্ন আসে। কেউ হয়তো তার তপস্যাকে ভঙ্গ করার জন্য গাছের ঢাল ভেঙে তার উপর ফেলে দেয়, কিংবা হাড় গোড় মিলে ঢিল মারছে যজ্ঞের মধ্যে, যে যজ্ঞকে অপবিত্র করার জন্য। অর্থাৎ এই সময়টাও ঠিক তাই, যে পঞ্চবটির মধ্যে যে ভগবানের স্মৃতিতে মানে সে ডুবে আছে, লগনে মগন হয়ে আছে, তখন তাকে বিচ্যুত করার জন্য কি করা হয়, বিভিন্ন রকম মানে আকর্ষণীয় চিজ। অর্থাৎ এখানে সোনার হরিণ বলতে ভৌতিক সামগ্রী, অর্থাৎ ম্যাটেরিয়াল জিনিসের প্রতি যখন ছুটে যাই, পাওয়ার চেষ্টা করি, ওর মধ্যে বুদ্ধি আমাদের আটকে যায়, ওর মধ্যে ফেসে যাই, ওটা ছাড়া আমার কিছুতেই চলবে না। আমরা কিন্তু মাঝে মাঝেই বলি, হে ভগবান প্লিজ আমাকে এটা পাইয়ে দাও, তুমি তো সব কিছুই করে দিলে আমার জীবনে, খালি একটাই বাকি আছে, এটাই করে দাও প্লিজ। বারবার বারবার তার কাছে আমরা অ্যাপ্লিকেশন দিতে থাকি। এখানেও দেখা যায়, শাস্ত্রেও দেখা যায় যে সীতা বারবার রামকে বলে, প্লিজ আমাকে এটা এনে দাও, সোনার হরিণটাকে এনে দাও। না কি করবে তুমি, আমি অনেক সোনা তো বের করে আমি পায়ে নুপুর বানাবো আর ছমছম করে চলবো আর আওয়াজ হবে। সীতা তো মানে বনবাসী জীবন, তাতে এরকম কাম্য ছিল না। আর সে হতে পারে সে রাজঘরণী, তার তো রাজ্যে প্রচুর সোনা, তার সেখানে কোনো অভাব ছিল না। আর এই মুহূর্তে তার এই ধরনের কামনা করার প্রয়োজনই নেই, তথাপি সেই সোনার হরিণের প্রতি তার বুদ্ধিটা লেগে গেছে। রাম জানে যে এটা ঠিক নয়, তবু বারবার তার ইচ্ছায় মানে সীতার ইচ্ছাকে পূরণ করার জন্য সে পিছনে ছুটতে শুরু করে। ছুটতে 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 তখন একবার যখন সে বাণ মারে হরিণের মধ্যে, হরিণ তার আসল রূপ নিয়ে নেয়, রাক্ষসের রূপ। এই রাক্ষস কে ছিল? রাবণেরই পাঠানো চর মারিচ। সেই মারিচ আসল রূপ নিয়ে তার গলার স্বর নকল করে, হে লক্ষণ হে লক্ষণ। আর এই স্বরের আওয়াজ শুনে সীতা বুঝতে পারে যে রাম নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, কেন তার ভাইয়ের নাম মানে স্মরণ করছে, কারণ রামের আওয়াজ নেই বলছে। সে বুঝতে পারছে না যে এটা রামের আওয়াজ নয়, সে কিন্তু আর বোধগম্য হচ্ছে না, সে বুঝছে না এটা রামেরই আওয়াজ। তো তখন লক্ষণকে বারবার প্রেরণ করা হয়, তুমি যাও তোমার দাদাকে তুমি উদ্ধার করো। লক্ষণ প্রথমে রাজি হচ্ছে না, লক্ষণ জানে যে আমার দাদা তো শক্তিশালী, সে কখনো বিপদ আপদে পড়বে না বা এটা তার আওয়াজ নয়। কিন্তু বারবার যখন সে তা বারবার চেষ্টা করছে তুমি যাও, যখন সে অনেক ধরনের প্রস্তাব বলেছে, তখন সেটা শোনার পর লক্ষণ আবার চলতে শুরু করে, সে তার আজ্ঞা পালন করে। কিন্তু যাওয়ার আগে একটা লক্ষণ রেখা টেনে দিয়ে যায় যে এই রেখার বাইরে তুমি ক্রস করবে না। কিন্তু সীতাকে দেখলাম সে কিন্তু বুঝতে পারেনি এটা কি জীবন। এটা আমাদের আধ্যাত্মিক লাইফেও এক সময় হয়, আমাদের চারপাশে যখন আর্টিফিশিয়াল জিনিসগুলো চলে আসে, ভৌতিক সামগ্রীগুলো চলে আসে বা আকর্ষণীয় জিনিসগুলো চলে আসে, সেই জিনিসগুলো পিছনে যখন আমরা ছুটতে শুরু করি, একটা সময়ে মনে হয় হয়তো এটা ঈশ্বরের হাতছানি, বা এটা দিয়ে তো আমি ঈশ্বরের সেবাই করব। নানান ধরনের আমরা ঈশ্বরীয় যুক্তি টেনে আমরা ওর মধ্যে নিজের মন মতের মধ্যে আমরা ঈশ্বরীয় মতকে আমরা প্রবেশ করানোর চেষ্টা করি, ঈশ্বরের মতকে সেট করার চেষ্টা করি, যদি এটা মন মত। তো মন মত পরমত শ্রীমতকে আমরা আলাদা করতে পারছি না, কারণ মায়া এখানে ঈশ্বরের রূপ নিয়ে আসে, রয়েল রূপ নিয়ে আসে, তাই মায়ার রূপটাকে চিনতে আমাদের কষ্ট হয়। আর তখনই আমরা ভুলে যাই আর আস্তে আস্তে রাবণের কবলে পড়ে যাই। এক কথা সোনার হরিণ মানে ভৌতিক সামগ্রীর পিছনে ছুটে বেড়ানো। আর আজকে তো পৃথিবীতে চারিদিকে এরকম চলছে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আমরা ডিজিটালের শিকার।
কজন আর আমরা নেটওয়ার্ক দিয়ে ঈশ্বরীয় সেবা করে বেড়াই, সবাই আমরা ভৌতিক জিনিস, বিকারি জিনিসের মধ্যে ফেসে আছি। জানি যে এটার থেকে বের হওয়া উচিত, কিন্তু বের হতে পারছি না। এত কিছুর পরেও রাবণ যখন নিজেই এলেন সেই বনবাসের মধ্যে, কেন কি সীতাকে উনি হরণ করে নিয়ে যাবেন, তো এই বিষয়টা তো আমরা দেখেছি যে সীতার প্রতি আকৃষ্ট হয়েই আসেন রাবণ বোধহয়, বা হয়তো রামকে হারাবার জন্যই আসেন। এই যে আসার পরে সীতাকে হরণ করে নিয়ে যান, আচ্ছা এটা কি খুব দরকার ছিল দেখানোর, বা এটার পেছনেই বা কি কাহিনী আছে এই সীতা হরণের পেছনে? তো এই যে লক্ষণ রেখাটা যখন টেনে দেওয়া হয়েছিল, লক্ষণ রেখাটা মানে এই লক্ষণ যখন আমরা চিনতে পারছি না, আমার মন মতকেও আমি শ্রীমত ভাবছি। আচ্ছা, ভাবছি যে এটাই হচ্ছে ঈশ্বরের আদেশ, ঈশ্বরের আজ্ঞা, এটা ভেবে যখন আমরা ছুটে বেড়াচ্ছি, কিন্তু তথাপি যদি একটু শ্রীমতের মধ্যে থাকি, একটু রুলসের মধ্যে থাকি, একটু ডিসিপ্লিনের মধ্যে থাকি, তথাপি কিন্তু আমরা মায়ের দ্বারা সম্পূর্ণরূপে বশীভূত হতে পারবো না। সামান্য ভুল হলেও আবার ফিরে আসতে পারবো। কিন্তু এখানে লক্ষণ রেখা মানে লক্ষ্য ভ্রষ্ট যাতে না হয়ে যায়, তার জন্য স্বয়ং পরমাত্মা আমাদের একটা রেখা টেনে দেন যে এর বাইরে কিন্তু আর যেও না। আচ্ছা, এরকম আমরা দেখি ভারত আর পাকিস্তানের মধ্যে একটা সীমা রেখা থাকে না, সেই রেখার বাইরে গেলে কি হয়, আমরা তাদের দ্বারা, আতঙ্কবাদীর দ্বারা আমরা ধরা পড়ি, বা সেখানে আমাদের পরাজয় হয়, বা সেখানে আমরা মৃত্যুবরণ করতে হতে পারে। তো এখানেও ঠিক তাই, একটা সীমা রেখা থেকে যে রেখাকে ক্রস করা মানে আমরা রাবণের আন্ডারে চলে যাওয়া, মানে দুঃখী জীবন যাপন করা। আচ্ছা, রাবণ মানে সমস্ত রকম বিকারের সোর্স বা উৎস, অর্থাৎ টোটাল বিকার। যখন আমি ধীরে ধীরে ভুল করছি, অল্প অল্প ভুল করতে করতে ভুলের একটা প্রেশার বাড়ছে, যখন আমি পুরোপুরি লঙ্ঘন করব, আমি আমার রেখাকে মানে পুরোপুরি ভুল করব, বড় ভুল করব, তখন রাবণের দ্বারা একদম পুরোপুরি বশীভূত হয়ে যাব। আচ্ছা, তো রাবণ অর্থাৎ সম্পূর্ণ বিকার আমার সামনে আসে, কিন্তু তথাপি যদি আমি লক্ষণ রেখার আন্ডারে থাকি, রাবণ কিন্তু আমাকে ধরতে পারে না। এখানেও দেখা যায় রাবণ কিন্তু ডাইরেক্ট সেই রূপে আসে না, সে ব্রাহ্মণের ছদ্মবেশ নিয়ে আসে, অর্থাৎ সে রূপ চেঞ্জ করে। আর আমাদের বারবার ভুল হয় এই কারণে, কারণ রূপটাকে আমি দেখতে পাচ্ছি ব্রাহ্মণ, হয়তো ভাবছি যে ঠিকই তো আছে, ভালোই তো আছে, আমারই তো পরিচিত, বা তাকে দান করা, তাকে কিছু করা মানে তো ভালো কাজ, এটা তো ঈশ্বরকে সেবাই হলো, ভিক্ষাই হলো। এই ভাবনা নিয়ে আমরা ভাবি, এগোই, কিন্তু ওটা যে আসল অরিজিনাল রূপ নয়, ওটা যে ছলনাময় রূপ, সেই রূপটাকে চেনার মতো পরখ শক্তি তার নেই, আর তাই সে ভুল করে, আর সে ক্রস করে। রাবণ কিন্তু কখনো ক্রস করে নাই, রাবণ কিন্তু সীতার কাছে আসেনি, সীতাই ক্রস করে রাবণের কাছে যায়, আর তখনই সে রাবণের দ্বারা ধৃত হয় এবং তার জীবন রাবণের কবজায় চলে যায়। এক কথায় রাবণ অর্থাৎ সমস্ত বিকারের মূল সোর্স, আর সীতা হচ্ছে পবিত্রতার প্রতীক বা আত্মার প্রতীক। আত্মা ভুল করতে করতে যখন লক্ষণরেখা পুরো ক্রস করে ফেলে, তখন আমরা তার দ্বারা বশীভূত হয়ে যাই। যেমন আমাদের ঈশ্বরীয় পরমাত্মা আমাদের মুখ্য নিয়মগুলো আমাদের সামনে রেখেছেন, যে সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট প্রভুর সঙ্গে স্মৃতিচারণ করো, যাকে মেডিটেশন বলা, আধা ঘন্টা তো অবশ্যই করা উচিত কমসে কম। তারপরে কিছু শুদ্ধ বচন শোনা উচিত, কারণ প্রভুর বাণী বা প্রভুর বচন বা পজিটিভ কিছু জ্ঞান বা নলেজ, এটা শোনা দরকার। তারপর ধীরে ধীরে সারা দিনে কিছু প্রতিজ্ঞা করা দরকার, যে আমি পবিত্র থাকবো, বা কাউকে দুঃখ দিব না, সবাইকে সুখ দিব। এইভাবে কিছু 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 রুলস আমাদেরকে সারাদিনে ডেইলি রুটিনে করা উচিত, প্রত্যেকেরই করা উচিত। শুদ্ধ ভোজন গ্রহণ করা উচিত। কিন্তু আমরা যখনই ভুল করতে শুরু করি, ভুল করতে করতে এই নিয়মগুলো ব্রেক হয়ে যায়, মানে এই লক্ষণ রেখাগুলো ব্রেক হয়ে যায়। আর ব্রেক হতে হতে একদিন, দুদিন, 3 দিন হতে হতে আমরা একেবারে পুরনো অভ্যাসে অভ্যস্ত হয়ে যাই, পুরনো জীবনযাত্রায় ফিরে যাই, মানে আগের যে শুদ্ধ জীবন ছিল, বিকারী জীবন, দুঃখী জীবন, সেই দাসত্বের মধ্যে চলে যাই, গোলামি জীবনযাপন করতে শুরু করি, বা রাবণের পুরোপুরি বশীভূত হয়ে যাই। তখন তো চিৎকার করতে শুরু করি যে বাঁচাও, আমারই দ্বারা ভুল হয়ে গেছে, আমি আর কি করব। দিদি, খুব ভালো লাগছে বিষয়গুলোকে এইভাবে সহজ সরলভাবে জানতে। আমাদের পথ চলা আরও এগিয়ে যাবে, আপনি থাকুন আমাদের সাথে, এভাবেই আমরা পরবর্তীকালে আরও কিছু প্রশ্নের ভান্ডার নিয়ে, প্রশ্নের ঝুড়ি নিয়ে আপনার সামনে উপস্থিত হব। ভালো থাকবেন দিদি। প্রিয় দর্শক বন্ধু, একটু নিজের জীবনে তাকিয়ে দেখুন, নিজেকে ভালো করে বিচার করে দেখুন, আমরাও সীতার মতো ইচ্ছের দ্বারা আকর্ষণের মধ্যে তলিয়ে যাচ্ছি না তো?
কোথাও না কোথাও যেই বিষয়ের অস্তিত্ব নেই, যা মানুষের কাছে অযথা, সেই বিষয়ের প্রতি আমরা নজর দিয়ে সেই বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে ভুল পথে পরিচালিত হচ্ছি না তো? যদি এই ভুল আমাদের দ্বারা হয়ে যায় তাহলে কিন্তু ধীরে ধীরে আমরা ভালো দিক থেকে অর্থাৎ ঈশ্বরের দিক থেকে সরে গিয়ে রাবণের দিকে চলে যাব। অর্থাৎ রাবণ সুযোগ খুঁজে আমাদেরকে নিজের কুকর্ম বা খারাপ কার্যে লিপ্ত করে দেবেন। তো সাবধানে থাকবেন, ভালো থাকবেন আর দেখতে থাকবেন এই অনুষ্ঠান। ভালো থাকুন প্রতিদিন। ধন্যবাদ। हरियाली चाय के बागान मोरे धनी केने जाबो छाड़े आसा साहबे आने रहे कलगाड़ी में चापा के, साहबे आने रहे कलगाड़ी में चापा के, घर बाड़ी छोड़े आली बागाने काम करते ले, सोना रूपा पाते ले, साहब गेलो विदेशे चली, मोरे धनी जाबो हमरा कहारे घूरी, साहब गेलो विदेशे चली, मुंडा तेलेंगा माझी सावताल सावरा, उड़िया मुंडा तेलेंगा माझी सावताल सावरा, सब मिले होई गेली हमरा बागानिया नतुना सामिया, हरियाली चाहा के बागान मोरे धनी कहा जाबो छाड़े आसाम, हरियाली चाहा के बागान मोरे धनी कहा जाबो छाड़े आसाम। नाचे जा मोरे धनी बिहू बिहू लागे छे मोर गान, ढोलेर ताले झूमर नाचे जा मोरे धनी बिहू बिहू लागे छे मोर गान, ढोलेर ताले झूमर नाचे जा मोरे धनी बिहू बिहू लागे छे मोर गान, ढोलेर ताले झूमर नाचे जा मोरे धनी ढोलेर ताले झुमुर नाचे जा मोरे धनी बिहू बिहू लागे छे मोर गान।